বন্ধুরা আপনাদের ব্যবহৃত মোবাইল ফোন অন্যের হাতে দেওয়ার আগে এই সেটিংসটি করে দিন, তাহলে সে আপনার মোবাইল নিয়ে কিছুই খুঁজে পাবে না। 100% গ্যারান্টি দিলাম। তো বন্ধুরা, ফোনটি অন্যের হাতে দেওয়ার আগে সেটিংস থেকে এই অপশনটি চালু করুন, তাহলে আপনার ফোনটি যখন নেবে সে কিন্তু গ্যালারি বলেন, প্লে স্টোর বলেন, জিমেল বলেন, যেখানেই বলেন না কেন কোনো কিছু খুঁজে পাবে না। ও আমাদের কিন্তু গ্যালারিতে কিন্তু এখন দেখা যাচ্ছে সব কিছুই আছে। আমাদের ইউটিউবেতে কিন্তু আমাদের হচ্ছে জিমেলটাও লগ ইন আছে, এছাড়া হচ্ছে জিমেলে কিন্তু একাধিক জিমেল এখানে কিন্তু লগ ইন আছে। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে আমাদের স্মার্টফোনের সেটিংস অপশনে। তো বন্ধুরা, আমি হচ্ছে আমার সেটিংস অপশনটি অন করলাম, দেন হচ্ছে একটু নিচের দিকে স্ক্রল করলাম। তারপর বন্ধুরা এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এরপরে একটু নিচের দিকে স্ক্রল করবেন বন্ধুরা, তারপরে দেখতে পারবেন এখানে সেকেন্ড স্পেস নামে একটু অপশন আছে। তো আমি এই অপশনটিতে ক্লিক করে দেব। তারপর বন্ধুরা আমাদের যা করতে হবে, নিচের দিকে টার্ন অন সেকেন্ড স্পেস এই অপশনটি আমাদের চালু করে দিতে হবে। তো আমি এই অপশনটি হচ্ছে চালু করে দিলাম, দেন হচ্ছে এখানে একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা, আমাদের কিন্তু এটি অলরেডি কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমাদের কাজ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আমাদের মোবাইলটি যে চেয়েছে তাকে মোবাইলটি সম্পূর্ণ নিশ্চিতভাবে দিয়ে দিচ্ছি, কারণ সে কিন্তু এখন মোবাইলটি হাতে নিয়ে সে কিন্তু কিছুই পাবেন না। অলরেডি দেখতেই পারছেন আমার কিন্তু গ্যালারিতে কিন্তু সব কিছু একদম 0 দেখাচ্ছে। আমার ইউটিউবেতেও কিন্তু কোনো জিমেল লগ ইন নাই। আমার ইউটিউবেতে কিন্তু একাধিক জিমেল লগ ইন ছিল বন্ধুরা, আমি কিন্তু ভিডিও শুরু থেকেই দেখাইছিলাম। এছাড়াও যদি প্লে স্টোরতে যেয়ে যদি একটি গেমস ডাউনলোড করতে চাই সে কিন্তু তাও পারবে না বন্ধুরা। এখানে কিন্তু সমস্ত কিছু একদম নতুনের মতো হয়ে গেছে। তো বন্ধুরা, এখন যদি আপনি এটি বন্ধ করতে চান, মোবাইলটির হোম স্ক্রিনে দেখবেন এরকম একটি শর্টকাট সুইচ অন অফ একটি অপশন থাকবে। এছাড়াও যদি সেটিংসটাকে বন্ধ করতে চান তাহলে পুনরায় সেটিংস অপশনে যাবেন বন্ধুরা, তারপরে নিচের দিকে স্ক্রল করবেন, দেন হচ্ছে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। পুনরায় আগের মতোই সেকেন্ড স্পেস এই অপশনটি ক্লিক করে দিয়ে বন্ধুরা এখান থেকে কন্টিনিউ করতে হবে। তো বন্ধুরা, এখান থেকে কন্টিনিউ করার পরে আপনার কাছে হচ্ছে আপনার মোবাইলে যে পাসকোডটা থাকবে, যে পিনটা প্যাটার্নটা থাকবে ওইটা কিন্তু চাবে, এটা দেওয়ার পরে হয়ে যাবে। এছাড়াও বন্ধুরা, হোম স্ক্রিনে থাকা এই সুইচ অপশনটির উপরে ক্লিক করে দিয়ে এখানে হচ্ছে আপনার ফোনে থাকা যে প্যাটার্ন লকটি থাকবে অথবা ফিঙ্গারপ্রিন্ট থাকবে সেটি দিয়ে দিলে পুনরায় আপনার ফোন কিন্তু আগের মতো ফিরে আসবে বন্ধুরা। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। বন্ধুরা, যদি আপনার একটু উপকারে আসে, ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই এই অধমের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য শুভকামনা রইল। বিডি স্মার্ট চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ।